হ্রদ দেখতে বেরিয়েছিলেন মা ও মেয়ে, আর সেই সুযোগেই ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি। মেয়ের বিয়ের আনন্দ মুহূর্তে পরিণত হলো কান্নায়। বিয়ের জন্য জমানো সোনা গয়না ও প্রায় 10 লক্ষ টাকা উধাও। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের দুবরাজপুরে। বৃহস্পতিবার বিকেলে রথযাত্রা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুবরাজপুরের আনন্দ কাননের বাসিন্দা জবা মণ্ডল ও তার মেয়ে। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড, শোকেস ও আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে। এরপর রান্নাঘরের জানালার রড ভেঙে ঘরে প্রবেশ করে শোকেস ও আলমারি ভেঙে লুটপাট চালায়। চুরি যায় মেয়ের বিয়ের জন্য রাখা সোনার অলংকার এবং নগদ প্রায় 10 লক্ষ টাকা। সামনেই মেয়ের বিয়ে, সেই প্রস্তুতির মাঝেই সর্বস্ব হারিয়ে দিশেহারা মণ্ডল পরিবার। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কিভাবে ভর সন্ধেবেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। ওই একটা সুন্দর ছিল, সুন্দর তালাটা ভেঙেছে। প্রথমে এই ঘরটা ঢুকেছে। হ্যাঁ, তলে ছিল, ফ্রিজের তলে সুন্দর ছিল। রান্নাঘর এদিকে সামনে তো ইয়ে আছে, ঘর আছে, পাশে একটা রুম। কিছু বলে নাই তো। আমরা রথ দেখতে গেছিলাম, আমি গেছিলাম প্রথমে, তারপরে 5টার সময় গেছি আমি, আর মেয়ে গেছে 6টায়। নিয়ে এসে আমি সন্ধে দেওয়ার জন্য, তাড়াতাড়ি সন্ধে দেওয়ার জন্য দরজাটা খুলছি। দরজা খুলে আমি বলছি, এ মা দরজা লাগিয়ে নিয়ে যায় না, মেয়েটা কেমন মেয়ে বাবা কেমন চলে গেছে। তারপরে দেখছি ছিটছাট, তো আমি বলছি এমনি করে চলে গেছে, তাহলে বোধহয় কেউ ডেকেছে, বোধহয় তাড়াতাড়ি করে বান্ধবীতে। আমি বলছি কেমন মেয়ে। তারপরে দেখছি আলমারি গেলা ভাঙা। তখন আমার হয়ে গেছে, মাথাটা ঘুরিয়ে গেছে যে মা কি করলে রে, মা কি করবো গো। স্বামীকে ফোন করছি, মেয়েটাকে, ফোনটাও নাই আমার, ফোনটাও নিয়ে নিচ্ছে। ওই যে রান্নাঘর দিকে, রান্নাঘরে ইটের রডটাকে ভেঙেছে, নিয়ে ভেঙে পড়ে ঢুকেছে। মেয়ের ছাকা বান্ধা, পলা বান্ধা, দুটো হার, তারপরে আংটি, কানবালা, গলা চ্যাফার, ছেলের আংটি, জামাই যে হবে তার আংটি, তাও 5 ভরি মতো হবে। সব টাকা পয়সা, সব টাকা, যত টাকা গালা ছিল, একটি টাকাও রেখে দিয়ে যায়নি। হ্যাঁ, ও জানে দোকানে টাকা, আমাদের মদ দোকান বটে, তা আমাদের না, লোকের দোকান, কিন্তু ও চালায়। আর মেয়ের বিয়ের যে টাকাগুলো খরচা করবার জন্য সেদিন তুলে আনলো, বিয়ের ওই 10 লাখ টাকা পর হবে বিয়ের টাকাগুলো। ভাত খেলে বল হবে। সোনা ভারত ফর্টিফাইড রাইস, 5টা মাইক্রো নিউট্রিয়েন্টসের গুণ খেলেই বুঝবেন। মহাপ্রভু মন্দিরে রথ দেখতে যাই, আমি বাড়িতে ছিলাম না। দোকানে 16ই শ্রাবণ মেয়ের বিয়ে যাবতীয় অলংকারপত্র, এবং আমি একটা মদ দোকান চালাই। সেই দোকানের বেশ কিছু টাকা পয়সা আমার কাছে ছিল, সব কিছু চলে গেছে, কোনো কিছুই নেই আমার বাড়িতে। সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে, বাড়িতে কিচ্ছু নেই। মেয়ের গয়না ছিল, বিয়ের গয়না ও আমার স্ত্রীর গয়নাপত্র পুরাতন যা ছিল সব নিয়ে চলে গেছে। কেউ হয়তো ফ্লো করেছিল যে বাড়িতে দোকানের টাকা পয়সা নিয়ে আসে, ঠিক আছে, বা অলংকারপত্র সব আস্তে আস্তে নিয়ে আসছে। জোগাড়কে কদিন পরে বিয়ে, ধরুন ওই জন্য সব বাড়িতেই রাখা ছিল, যে কোথায় আর বাইরে রাখবো। আর কয়েকদিন ধরে দোকানের টাকা পয়সা জমা দিতে পারিনি কাজের চাপে। কী করে মেয়ের বিয়ে দেবো, এত খরচা কোথা থেকে জোগাড় করব। এবং সেটা তো যা হবার হলো, আমার লাইসেন্সি দোকানে যে টাকা ছিল সেই টাকাটাও আমাকে ভর্তুকি দিতে হবে, সেটাই আমি কিভাবে পূরণ করব। আমি একটা ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, বিধবা মহিলা দোকান চালাই। ওই দোকানে যাবতীয় ভার আমার উপর থাকে, এবং তাও ছেলের টাকা পয়সা সমস্ত কিছুই আমার উপর থাকে, সেটাও আমাকে ভর্তুকি দিতে হবে। মেয়ের বিয়েতে ধরুন যা হলো সব চলে গেল, আর ওটা সব থেকে বেশি চাপে পড়ে গেলাম আমি।